গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য নাঈম হোসেনের হামলায় মোহাম্মদ জসিম উদ্দিন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী জসিম উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের তথ্যচিত্রে। অভিযোগে বলা হয়, নাঈম হোসেন দীর্ঘদিন ধরে অজ্ঞাত সহযোগীদের নিয়ে এলাকায় মারধর, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করায় নাঈম তাদের ভয়ভীতি এবং হুমকি দিয়ে আসছিল। গত 10 আগস্ট দুপুর 1:30 নাঈম ফোন করে জরুরি কথা বলার অজুহাতে জসিমকে বাড়ির বাইরে ডেকে এনে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে নাঈম লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং বুকে, পিঠে, বাহুতে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে শ্বাসরোধের চেষ্টা করে এবং জসিমের ব্যবসার জন্য রাখা নগদ 28,500 টাকা ছিনিয়ে নেয়। জসিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় ও হত্যার হুমকি দিয়ে যায়। আহত জসিমকে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার গলায় টিপ মারা ধরে কইছে দূরটা ছেড়ে কবে এটা কবে ঘটনা? কবে ঘটনা এটা? যেদিন এই ঘটনার পর দিন থেকে তুমি এলাকায় নাই, এলাকা দিয়ে গেছো। তোমার বাপে জানতো না বিষয়টা? তোমার বাপে জানতো বিষয়টা? আমার বাপে জানতো না কি, আমি ওরকম ভাবে জানি না। আমার বাবা হওয়ার আগে আমি ইন্তিকায় আছি। তোমার বাপ তো নিয়ে গেছিল? আমার বাবা হওয়ার আগে আমি গেছিলাম। তুমি এখন আবার ফোন দেয় না এবার মাল্লাকের লেগে, এবার মাল্লাকের লেগে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি নাঈম নামের একটা ছেলে অতর্কিতভাবে তোমার উপরে হামলা করছে। আসলে ঘটনাটা কি একটু বিস্তারিত বলো শুনি। ঘটনা হচ্ছে আজকে দুপুর 1:30 বাজে, 1:30 বাজে বা 1:25 বাজে আনুমানিক, এই টাইমে আমার ফোন দিছে নাঈম। ফোনটা বলতেছে, ভাই কোথায় তুমি? আমি বলছি যে আমি বাসার ভিতরে। কবাই দিলে তোমার দোকানের সামনে একটু আসো। তারপর আমি একদম খালি গায়ে বাইরেছি, দোকানের সামনে গেছি। যাওয়ার পরে বলতেছে, ভাই একটু এই সাইডে আসো। ওই সাইডে যাওয়ার পরে ওই পিছন থেকে আপনার রোডের মতো একটা আর কি, ওইটা বাইর করে আমার মাথা প্লাস আপনার ওই বুকে পিছনে এই সাইডে 5-6টা বাড়ি দিচ্ছে জোরে জোরে। প্রথম এক বাড়ি দেওয়ার পর আমি দৌড় দিয়ে নানি বাড়ির ভিতরে ঢুকছি। আমার নানি, মামা, তারপরে আমার মামি সবাই ফিরাইছে। তারপরে তাদের উপর দিয়ে 2টা বাড়ি দিছে। ওই বাড়িটা আমার বুকে লাগছে, বুকে ফাইটে গেছে পুরো। এটা কি বাড়ি দিছে, এটা দিয়ে বাড়ি দিছে। এই ব্যাপারে কি আপনি থানায় অভিযোগ করছেন? তা আমি প্রথমে এলাকার মুরব্বীদের দ্বারস্থ হয়েছি, তারা কেউ এর বিচার করবে না। ওর বাবা কোনো বিচার করবে না। আচ্ছা, তারপর আমি কোনো কিছু না বুঝে, আমি কারো কোনো আশ্বাস না পাই, আমি থানায় যেয়ে অভিযোগ করছি। যখন জসিম চিৎকার দেওয়া যে নানি আমার বাচ্চাও, তখন আমি খাইতে বসছি, অফিসে এসে খাইতে বসছি। এই মুহূর্তে আমি দৌড় দিয়ে বেরিয়ে এসে দিই এই অবস্থা। এই কারেন্টের ব্যাগটা দিয়া ওরে আঘাত করা শুরু করছে। পরে আমি এসে ধরলাম, যেটা ব্যাগটা নিলাম। নেওয়ার পরে আমি বললাম, এলাকার মানুষ তো আমার অনেক মানুষ জমে গেছে। এটা কি নাঈমের হাতে? নাঈমের হাতে আমি নিছি, এমন আমার মা 2জন ধরে নিছি। এটা আচ্ছা, আমরা তারে কোনো আঘাত করি নাই। এমন সে অত পরিমাণ নেশা করছে, তার চোখে দিয়ে চাওয়া যাচ্ছে না, তার জন্য আর তাকে আমরা কিছুই বলি নাই। আজকে যে মারারা মারছে, আজকে তারা তো যদি একটা না থেকে একটা ছুরি থাকতো, তাহলে তো আজকে আমার ভাইজানের শেষ দিয়ে দিত। এর বিচার আমরা এলাকারবাসী এমন প্রশাসনের কাছে এই বিচারটা আমরা দাবি করি। এটা একটা সুস্থ বিচার হোক, সন্ত্রাসের রাজত্ব ভেঙে যায়। জসিমকে যে নাঈম নামে একটা ছেলে মারতে আসছিল, তখন কি আপনি ঘটনাস্থলে ছিলেন? হ্যাঁ, আমি ডাক দিছি আমার নানি আমার বাঁচাও, তুমি মাইনা লাইলো আমারে। আমি চাই ঘুরা দিই, আমার নাতি হুমানে বাড়িতে কাম করে একটা বাড়ি দিচ্ছে, আর একটা বাড়ি দিচ্ছে। তারপরেও যাইয়া এরা যে খাম্বার পেয়েছে বাড়ি মারছে না। আমি কি আমার ছেলে এই বাড়ি নামবো না কি নামবো, আমি যে কিভাবে ফিরাইছি আমি আল্লাহ জানে আর আমি জানি। জসিমকে নাঈম নামে একটি ছেলে অতর্কিত হামলা করছে তার উপরে। হ্যাঁ করছে। এই ব্যাপারে আপনি কি বলেন? আমি প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইয়ের কাছে বিচার চাই, সুস্থ বিচার চাই। আমার কথা হলো, আমার পুত নির্দোষী। মোবাইল কইরা বাইতে বাহুরিয়া নিয়া গলির বাড়িতে ফেলাইয়া বাইরে গিয়া বাড়তে বাড়তে তার নানির বাড়িতে উঠছে। হ্যাঁ, তার নানি সামারতে নানি উপরে মারছে। একটা ছেলে এমন বড় বড় চুপ, একটা চুপের বড় বড়। তারে ধরলে আমরা মরে যাই, আমরা ধরি নাই, আমরা দৌড়িও না, তারা মারিও না। তারা কইছি তোমার বাপ মা তোমার নিবো। তার বাপ একটা কথা, তার ভাই খালি কইছে প্রশাসনে তুলে দাও। তার ভাই এই কথা বলছে। আমার কথা হইলো, আমি প্রশাসনের কাছে বিচার চাই, সুস্থ বিচার চাই। কেন মারলো, কি দোষে মারলো? আর এরম বা একটা মানুষের দিনের বেলা এরম একটা মানুষ মারে না। মারছি আমি, আমার দূর দূরছে। তোমার তো আমি কইছি বিষয়টা। মারবো তুমি বড় অতি আমার হারাবি নি, আমি তো মারা হয় না। একটা বড় ভাই মারলে কি তোমার এমনি মারতে হইব? বিষয়টা তো আমিও জানছিলাম। আমি হ্যাঁ কইছি, বিষয়টা তো আমিও জানছিলাম। তুমি জানছিলা। আমি কইছি যে তুমি আমার ওই যে ইটের আড়াল আছে, আমার তুমি 10টা থাপুর মারলো, আমি তোমাকে কিছু কইতাম না। 150 তোমার সামনে তুমি আমার গলা ধরে বলবো আমার বুটটা ছিঁড়ে লাগবে। তো এটা কি তো মানবো? মনে করো 20-25 জন পোলাহান গেঞ্জাম হইতাছে, এই জায়গায় আমি গেছি।
অন হ্যাঁ এই জায়গায় হ্যাঁ রে ফোন দান হইছে হে গেছে তুমি বড় ভাই অন তোমার হ্যাঁ বিচার গেছে করছে সমস্যা আছে অন হ্যাঁ যায় এই জায়গায় যায় হ্যাঁ সবকিছু একটা সিস্টেম আছে আর আমার তো ডাক ডাক কইতে পারে নাই কি কেমনে পরে আমার তো থাবর মারতে পারে সাইডে নিয়ে আমি কি হারে তুমি ওর সামনে স্যার মারবা কি ওদিকে গেছে না ওদিকে ছিল ওর সামনে তুমি মারবা কে মারবা আমি তো এমন মার মারি তুমি মারবা কেন একজন লোক বড় বড় সিনিয়র পারসন লোক গেছে তার সামনে আবার তুমি মানুষের মারবা কে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।